This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকায় সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপ বাঙালির সংস্কৃতির উপর আঘাত বলে তিনি মনে করেছেন। বিশ্ব শিল্পে রায় পরিবারের অবদানের উপর আঘাত বলে তিনি মনে করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই উদ্বেগের কথা জানিয়েছেন। উপেন্দ্র কিশোরের স্মৃতিধন্য এই ঐতিহাসিক ভবনের রক্ষায় বাংলাদেশ সরকারকে পদক্ষেপের আবেদন করেছেন অভিষেক। একই সঙ্গে বাংলার সংস্কৃতি রক্ষায় ভারত সরকারকেও দ্বিপাক্ষিক আলোচনার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই সোশ্যাল মিডিয়া পোস্টে। বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি, যেটা মেরামত এবং পুনর্নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করতে ভারত সরকার ইচ্ছুক। এই বিবৃতিতে বলা হয়েছে যে বাংলার সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক এই ভবনটির ঐতিহাসিক মর্যাদা বিবেচনা করে ধ্বংসের বিষয়টি পুনর্বিবেচনা করা ভালো। এটিকে সাহিত্যের মিউজিয়াম এবং ভারত ও বাংলাদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক হিসেবে গড়ে তোলা যায় কিনা তার জন্য এর মেরামত এবং পুনর্নির্মাণের বিকল্পগুলো পরীক্ষা করে দেখা হোক। বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তথা সত্যজিৎ রায়ের এই পৈতৃক ভিটে বর্তমানে বাংলাদেশের সরকারের অধীনে, তা ভাঙার খবর পেতেই দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারত সরকারের সাফ দাবি, বাড়িটি পুনর্নির্মাণে দিল্লি ঢাকাকে সহযোগিতা করতে ইচ্ছুক। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার কাজ চলছে, এই খবর সামনে আসতেই ক্ষোভ উগরে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এই বাড়িটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দিল্লির তরফে জোরালো বার্তা গিয়েছে ঢাকার কাছে। কিছু জানি না, মাঝখানে একটা শুনেছিলাম যে সেটা রেস্টোর করা হবে, একটা হেরিটেজের মতো ব্যাপার করা হবে, কিন্তু এখন তো শুনছি অন্য ব্যাপার। কাজে আমরা তো জানি না, আমরা ওখানে যাইনি বহু, মানে আমি তো কোনোদিনই যাইনি, এবং বাবাও আমি জানি না, মানে হয়তো একবার গিয়েছিলেন, হতে পারে সে বহুকাল আগে। তো যে কারণে আমাদের পক্ষে বলা খুব মুশকিল, যে কারণে মানে অবস্থা খুবই খারাপ ছিল বাড়িটা।